পরিষ্কার রাখি চারপাশ, পরিষ্কার রাখি চারপাশ, সুস্থ থাকুক সবার আবাস, সুস্থ থাকুক সবার আবাস, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমাদের গর্বের বাংলাদেশ। অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, অনেক কৃতজ্ঞতা। আশা করি এরপরে আমরা কোথায় কোন দিক দিয়ে কী কী করবো, কীভাবে সেই ইনস্ট্রাকশনগুলো দেবেন, দিলে পরে আমরা সেই ধাপে ধাপে যাব। যদি এখানে কারো কোনো মনে করতে থাকে দয়া করে মনে কর। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সিটি কর্পোরেশন থেকে যে সম্মানিত প্রতিনিধি আমানুল্লাহ আমান ভাই এসেছে তাকে। পাশাপাশি আসলে এত বড় আয়োজন আমাদের জন্য, এটা অনেক বড় আয়োজন। ওয়ালভিশনের জন্য হয়তো ছোটো আয়োজন, আমাদের 38 নম্বরের জন্য আমরা বিশ্বাস করি এটা অনেক বড় আয়োজন। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দিতে চাই এই এলিম কমিটি সেন্টার কর্তৃপক্ষকে। আপনারা যারা এই ভাদ্র মাসের তপ্ত দুপুরবেলা আমাদের সাথে এসেছেন সকলকে ধন্যবাদ দিতে চাই এবং কৃতজ্ঞতা। আমরা এখনই সিটি কর্পোরেশনের যে প্রতিনিধি আছে ওনার কথা শুনে আমরা র্যালিতে যাবো। হ্যাঁ, আর আমাদের ওইখানে আজকে র্যালি সমাপ্ত করবে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের চেয়ারম্যান আমাদের আলী ভাই দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে একটু নিয়ে নিচ্ছি যেন দিতে পারি। বাবিটি দেখা যায় আমি আপনাদের এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উপর কার্যক্রম হচ্ছে। এই অভিযানটা হলো আমার পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ডিপার্টমেন্ট, ওনার মাধ্যমে হওয়ার কথা। যার যেহেতু ভুলবশত আমাদের এখানে যাওয়ার দিতে আমিও এখানকার একটা প্রতিনিধি, আমি এই ওয়ার্ডটা দেখি। আগামীতে যখন মনে করেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কোনো কার্যক্রম করবেন তখন যাই মালয়েশিয়াতে, সেখানে এক মালয়েশিয়ান সাংবাদিক তিনি ঢাকা ভিজিট করে গেছেন। সে আমার এক অভিজ্ঞতা শেয়ার করে বললো ঢাকা শহর আমার খুব ভালো লাগে। আমি প্রথম ভাবলাম এই একটা বাইরে বিদেশি পাওয়া গেল যে ঢাকা শহর খুব পছন্দ করছে। আপনার শহরকে পরিষ্কার রাখুন, আপনার শহরকে পরিষ্কার রাখুন, পরিষ্কার শহর